দাদা বলেন। আপনার তো অনেক কিছুই দেখলাম, এখন আসলাম মরিচ খেতে। এখন মরিচ খেতে আসার পরে তো আমি বিমুগ্ধ। কারণ এই কারণে আমি বিমুগ্ধ যে আমরা জানি যে মরিচ খেতে শুধু মরিচই থাকে, বা অন্য কোনো ফসল থাকে না মরিচ খেতে। এখন দেখতেছি যে আপনার জমিতে মরিচের পাশাপাশি আম গাছ লাগাইছেন। তা এইটার কারণটা কি? এটার আম গাছ লাগাইছি, এই মানে চালানি আম, ফজলি আম, বিদেশি আম, এগুলা গাছ লাগাইছি। এবার লাগাইছি গতবার থেকে এই গাছে ফল দিই। মরিচের মাঝে লাগাইলে কোনো মরিচেরও ক্ষতি হয় না। লাইন বেড করে সারি করে লাইন করে সমস্ত গাছ লাগাইছি। তার পাশে জমির পাশ দিয়ে আপনার মালটা লাগাইছি। মালটাও লাগাইছেন? মালটা লাগাইছি। মালটা ছবি তুলে মালটা আছে। মালটা এই মরিচের পাশাপাশি মালটাও? মরিচের পাশে লাইন আছে, ধানের পাশে লাইন দিয়ে মালটা। আমরা এখন মালটা গাছ দেখবো। মরিচ ক্ষেতের আইল বলি আমরা, মাল্লি বলি, যেটাই বলি না কেন। এই যে এটা হলো মালটা গাছ। দেখেন এই যে মালটার ফলন আসছে। এই যে দেখেন অসংখ্য মালটা গাছ। আমরা এখন মালটা দেখবো। ও অসাধারণ, সেই এত সুন্দর মালটা এই মরিচ খেতে। এই যে এটা রং হয়েছে? হ্যাঁ, এটা রং হয়েছে। এটা 12 মাসই ধরে। এটা 12 মাস? হ্যাঁ। এখনো মালটা আছে, আবার কত আসতেছে। এই যে ছোট ছোট মালটা আসতেছে। ও আবার লিচু গাছ আছে? না, লটকো গাছ। ওই যেটা লটকো গাছ। মানে 100 লটকো গাছ আছে। এই যেটা লটকো বেগুনও লাগাইছেন? এই লটকো গাছ, লাইন ঘুরে লটকো। বাইগুলো আছে বেডের মধ্যে। তার মানে আপনি একজন আদর্শ কৃষক। একটা আদর্শ কৃষকের গুণাবলী যা দরকার সম্পূর্ণ এই লটকো গাছ। এই লটকো গাছ, এইদিকে লটকো গাছ, এইদিকে বড় বড় লাইন দিয়ে লটকো। একই ক্ষেতের পাশাপাশি আপনি লটকো, মালটা, বেগুন, মরিচ, আম, কাঁঠাল, জলপাই সব লাগাইছেন? জলপাই গাছ, এই যে বড় জলপাই গাছ। এই জলপাই গাছ, এটা বড় জলপাই গাছ। বাহ, জমির পরিমাণ বেশি দরকার হয় না যদি ভালোভাবে চাষাবাদ করা যায়, যদি নিজের ইচ্ছা শক্তি থাকে তাহলেই সম্ভব। এই দেখেন অল্প জায়গার মধ্যে কি পরিমাণ জিনিস লাগাইছে। মরিচ লাগাইছে, আম, জাম, কাঁঠাল, লিচু, লটকল, নারকেল গাছ, ফলের গাছ, যত ফল আছে, যত সুপারি গাছ সম্পূর্ণটাই আছে। তবে আপনারা চেষ্টা করবেন এই আদর্শ কৃষক হওয়ার জন্য। তবে এটার পাশাপাশি আপনারা যদি করেন, এক পাশে পরিবারের চাহিদাটাও মিটে যাবে এবং দেখা যাবে যে এই কিছু অর্থ উপার্জন করতে পারবেন এই দাদার মতো আর কি। এই যেটা হলো নারকেল গাছ, এটা হলো নারকেল গাছ, সুপারি গাছ। তো সবই কিন্তু এই দাদার মাধ্যমে সম্ভব। তিনি তার বয়স মোটামুটি 80-র কাছাকাছি। আর এই যে এটা হলো লিচু গাছ, এটা লেবু গাছ, সেই আমলের আইপাশ। এই জাম্বুরা দেখতে পাচ্ছেন। 1947 সালে আমার জন্ম ভারতে। হ্যাঁ, 1947-এ জন্ম আমার, 14 আগস্টে। ওখান থেকে আমি বাংলাদেশে, পাকিস্তানে সময় চলে আসি। এসে এখানে এই জমি নিয়ে এখানে কৃষিকাজ কর্ম করতে। এই যে মোটর আছে, ঘর পাম্প। তো অনেক কিছু জানলাম আমরা। সবাই ভালো থাকবেন আর সবাই চেষ্টা করবেন এইসব জিনিস চাষাবাদ করার জন্য।